বন্ধুরা, শুরু করলাম আজকে আবার আর একটা নতুন গল্প নিয়ে। রহস্যে রোমাঞ্চে ভরা সত্যি ভূতের গল্পের আর এক নতুন পর্ব, নতুন গল্প। আশা করি তোমাদের আনন্দ দেবে। এই গল্পটা একটু অন্যরকম, রহস্য ঘেরা, রহস্য ঘন। যদি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে দেখো, আনন্দ করো এবং মনোরঞ্জন করো। আর বলবো, কেবল মনোরঞ্জনের জন্যই আমার এই গল্প বলা, নিছক মনোরঞ্জন ছাড়া আর কিছু নয়। ভূত আবিষ্কার বা গবেষণা করতে আমি যাইনি। চলো বন্ধুরা, আজকে ভূতের গল্প নিয়ে আসছি, সত্যি ভূতের গল্পের এক নতুন পর্ব। দেখতে থাকো তোমরা। বন্ধুরা, অনেক গল্প শুনেছো, নানান কাহিনী নিয়ে, নানান ভৌতিক গল্প। আজকে তোমাদের নিয়ে যাই এক রহস্য ঘেরা অ্যাডভেঞ্চার ভূতের গল্পে, যেখানে আছে ভূতের গন্ধ, পুরনো জমিদার বাড়ি, গুপ্ত সিন্ধুক আর একদল কিশোর কিশোরীর সাহসিক অভিযান। আশা করি তোমাদের ভালো লাগবে। এই ভয়ঙ্কর ভূতের গল্প বা অ্যাডভেঞ্চার শুনতে অবশ্যই চোখ রাখো ইউটিউব চ্যানেল গুরুকুল স্যার। আর অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে দিও। পাশে অল বটন অবশ্যই টিপে দিও, সবার আগে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। আর লাইক শেয়ার কমেন্টস তো করবেই। তাহলে আজকে বন্ধুরা, সত্যি ভূতের গল্পে আজকে নতুন অ্যাডভেঞ্চার নিয়ে আসছি। সত্যি ভূতের খোঁজে জমিদার বাড়ির রহস্য, আজকের গল্প শুনতে থাকো তাহলে। কলকাতার এক স্কুলে পড়ে চার বন্ধু, অর্ণব, দিয়া, তুহিন আর ঋদ্ধি। নিশ্চয়ই নামগুলো মনে রাখবে, অর্ণব, দিয়া, তুহিন আর ঋদ্ধি। ওরা ছিল ঘোস্ট হান্টার্স, অর্থাৎ বুঝতেই পারছো, ভূত শিকারী। ক্লাবের সদস্য, নিজেদের তৈরি করা ছোট্ট একটা ক্লাব, যারা ভূতের গল্প খুঁজে খুঁজে সত্য মিথ্যা যাচাই করে। একদিন অর্ণবের মামা চিঠি পাঠালেন, আসো না কদিনের জন্য আমাদের গ্রামে নন্দীপাড়া। এখানে একটা পুরনো জমিদার বাড়ি আছে, দেওবাড়ি। লোকেরা বলে রাতে বাড়িটার একটা ঘরে আলো জ্বলে, অথচ বাড়িটা 50 বছর ধরে বন্ধ। তোমাদের মতো বুদ্ধিমান ছেলেমেয়েরা এলে ভালো হতো, সত্যি কিছু আছে কিনা দেখো তো। ব্যাস, আর কে দেখে, মামা ডেকেছেন। বেশি কিছু না ভেবে তারা ঠিক করলো, এবারে পুজোর দিনকে ভূতের খোঁজে তারা যাবে নন্দীপাড়া। চলো বন্ধু। নন্দীপাড়া পৌঁছেই তাদের চমকে দিল সেই দেওবাড়ি। 2 তলা মোটা লাল ইটের দেয়াল, ভাঙাচোরা কার্নিশ আর বিশাল লোহার দরজা, যেটা শুধু রাত্রিরে খোলে বলে গ্রামের লোক মুখে শোনা যায়। রাত্রে মামার বাড়িতে খাওয়া দাওয়া শেষে 4 বন্ধু মশাল আর টর্চ নিয়ে রওনা দিল। চাঁদের আলোয় বাড়িটার ছায়া যেন তলোয়ার হয়ে ঝাঁপিয়ে পড়ছে তাদের দিকে। দরজা ঠেলেই তারা ঢুকলো ভিতরে। একটা পায়ের আওয়াজ, খট খট খট, তারপর হাওয়ায় শব্দ। তারা উপরে উঠল। হঠাৎ ঘরের এক কোণে একটা বইয়ের তাকে হাত রাখতেই খটাস করে ঘুরে গেল দেয়ালটা, পিছনে গোপন সিঁড়ি। ওরা নামলো আস্তে আস্তে নিচে। সিঁড়ির নিচে একটা স্যাঁতস্যাঁতে কুঠুরি, দেওয়ালে টাঙানো ধুলো মাখা একটা আয়না, পাশে পুরনো ডায়েরি। দিয়া পড়তে লাগলো, আজও সেই রাত মনে পড়ে যখন আমার সন্তানকে ওরা পাথর বেঁধে জলে ফেলে দিল। আমি প্রতিশোধ দেব। এই বাড়ির প্রত্যেকটা প্রাচীর আমার কান্না চেনে। আমি ফেরত আসবো পূর্ণিমার রাতে। এই ডায়েরিটা ছিল জমিদারি পরিবারের এক দাসী। তাকে ভুলভাবে অপবাদ দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সেই থেকে পূর্ণিমার রাতে তার আত্মা ঘরে এই বাড়িতে ছেলেকে খোঁজে। হঠাৎ ঋদ্ধি কিছুর ধাক্কা খেয়ে পড়ে গেল। মেঝের নিচে একটা ধাতব আওয়াজ। সবাই মিলে মেঝেটা খুঁড়তেই বেরিয়ে এলো একটা
লোহার সিন্ধুক, তাতে পুরনো রত্ন, সোনার মুদ্রা আর একটা ছোট খোলা পুঁটলি, তাতে একটা শিশুর হাতের বালিশ। সেই মুহূর্তে সারা ঘর কেঁপে উঠল। দরজার বাইরে এক ছায়া মূর্তি ভেসে উঠল, মুখে কাপড়, চোখে জল। সে শুধু বলল, তোমরা তাকে খুঁজে পেয়েছো? এখন আমি শান্তি পাবো। আলো নিভে গেল আর ছায়া মূর্তিটি মিলিয়ে গেল হাওয়ায়। পরদিন ওরা সেই সিন্দুক নিয়ে গেল গ্রামের পঞ্চায়েত অফিসে। বহু পুরনো নথি ঘেঁটে জানা গেল বাড়িটায় সত্যি এক দাসীকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল। ওদের দৌলতেই এখন সেই কাহিনী উঠে এলো গ্রামবাসীর সামনে। দেহবাড়িকে সরকারি সংগ্রহশালা বানানো হলো, আর 4 বন্ধুর ছবি ছাপা হলো পত্রিকায়। 4 স্কুল পড়ুয়ার এই সাহসিকতা উন্মোচিত হলো ভূতের আসল ইতিহাস, এবং সরকার থেকে তাদের পুরস্কৃত করা হলো। তারপর ওরা 4 বন্ধু আবার শহরে ফিরে এলো, কিন্তু সেই ঘোস্ট হান্টার্স ক্লাব এবার শুধু খেলা নয়, সত্যিকারের অভিযান হয়ে উঠল। তারা অভিযাত্রী হিসাবে। অর্ণব বলল, ভূত মানে অদৃশ্য নয়, ভূত মানে ইতিহাসের ভুল, যে ঠিক করতে হলে দরকার সাহস আর চোখ কান খোলা রাখা। তাই বন্ধুরা, গল্পটা এখানেই শেষ হলো। যদি পরবর্তী আরও রহস্য এই 4 বন্ধুর শুনতে চাও, অবশ্যই তোমরা লেখো, আমি তোমাদের শোনাবো আরও গল্প নানান। এই গল্পের সঙ্গে কোনো গল্পের যদি মিল হয়ে যায়, কেবল কাকতালীয় ছাড়া আর কিছু নয়। কারণ এই গল্পের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, কেবল আনন্দ মনোরঞ্জনের জন্যই আমাদের এই গল্প দেওয়া। যদি তোমাদের ভালো লাগে তোমরা কমেন্টসে লেখো, আমি এরকম গল্প তোমাদের আরও শোনাবো, আরও ভয়ঙ্কর, আরও ভূতের গল্প। চলো বন্ধুরা, সবাই ভালো থেকো। নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। তোমাদের পাশে সবসময় আছি আমি, গুরুকুল স্যার সুবীর চট্টোপাধ্যায়।